নমস্কার। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, এপ্রিল মাসে টানা স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এপ্রিল মাসে কোন কোন দিন স্কুলগুলো ছুটি থাকবে সেই বিষয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের পড়ুয়াদের জন্য কিন্তু রয়েছে বড় আপডেট, অর্থাৎ পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ছাত্রছাত্রীদেরকে নিয়েও আলোচনা করা হবে এই এপ্রিল মাসে কোন কোন দিন স্কুল ছুটি থাকবে। তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন। দেখুন কি বলা হয়েছে। এপ্রিল মাস মানেই কিন্তু নতুন ক্লাসের একটা উত্তেজনা, নতুন বইয়ের গন্ধ, এবং এই এপ্রিল মাসে একটা পরীক্ষার ব্যাপারও রয়েছে। তো পরীক্ষা বর্তমানে চলছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের। এবার এই পরীক্ষার মাঝে কি ছুটি থাকবে সেই বিষয়ে আলোচনা করব। তো দেখুন, 2026 সালের এপ্রিল মাসের যে স্কুল ছুটির পূর্ণাঙ্গ তালিকা, সেখানে যদি আমরা দেখি তাহলে বছরের শুরুতে যেমন শিক্ষাবর্ষতে এপ্রিল মাসে ছাত্রছাত্রীদের কোন কোন দিন স্কুল ছুটি দেওয়া হবে সেই বিষয়ে যেমন বলা হয়েছে আগে থেকে, তেমনই এপ্রিল মাস পড়তে না পড়তেই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের তরফ থেকেও এই ছুটির বিষয়ে এখানে বলা হয়েছে। তো প্রথমে আমরা আলোচনা করব কোন দিন ছুটি। তো দেখুন, 3রা এপ্রিল গুড ফ্রাইডে একটা ছুটি কিন্তু অলরেডি এটা হয়ে গেছে, সরকারি এবং বেসরকারি স্কুলেতে ছুটি হয়ে গেছে। এর পরবর্তী কী ছুটি রয়েছে সেটা আমরা আলোচনা করব। তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আপনারা শুনে নিন। আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যারা জেএনভির জন্য এন্ট্রান্স এক্সাম 2027-এর জন্য প্রস্তুতি নিচ্ছে ক্লাস 6-এ, তাদের জন্য খুব সুন্দর একটা বই, সেটা হচ্ছে জওহর নবোদয় বিদ্যালয়ের ক্লাস 6 এন্ট্রান্স এক্সাম 2027 এক্সাম কাট, আগরওয়াল এক্সাম কাটের তরফ থেকে প্রকাশিত একটা স্টাডি বুক, যেখানে কমপ্লিট সিলেবাস ওয়াইজ স্টাডি বুক প্রকাশ করা হয়েছে। খুব ভালো একটা বই। এখান থেকে পরীক্ষাতেই আপনারা কমন পাবেন। এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট থেকে শুরু করে অ্যারিথমেটিক টেস্ট, এবং কমপ্লিট সিলেবাস ওয়াইজ একদম চ্যাপ্টার ওয়াইজ খুব ভালোভাবে এখানে দেওয়া রয়েছে। এছাড়াও ল্যাঙ্গুয়েজ টেস্টের ব্যবস্থা রয়েছে, এবং এখানে অ্যান্সার কি, সলিউশন, মক টেস্ট সমস্ত কিছু রয়েছে। তো এটা আপনারা পারচেস করতে পারবেন অনলাইনে। কীভাবে পারচেস করবেন? আপনারা অনলাইনে যে পারচেস করবেন তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে লিঙ্ক রয়েছে, এবং এই বইটার যে এক ঝলক সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 ওয়াইজ কিন্তু এভাবে পুরো বইটা আপনারা দেখতে পাবেন, এবং আরও ডিটেলসে আপনারা পাবেন যখন অনলাইনে এই বইটা কিনবেন। তো অবশ্যই আপনারা অনলাইনে এই বইটা পারচেস করবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আগরওয়াল এক্সাম কার্ডের তরফ থেকে প্রকাশিত জেএনভি ক্লাস 6 এন্ট্রান্স এক্সাম 2027-এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য একটা উপযুক্ত বই, কমপ্লিট সিলেবাস ওয়াইজ স্টাডি বুক প্রকাশ করা হয়েছে। অবশ্যই পারচেস করবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এর পরবর্তী ছুটি হচ্ছে 14ই এপ্রিল মঙ্গলবার, ডক্টর বি.আর. আম্বেদকর জয়ন্তী, ভারতের সংবিধান প্রণেতার জন্মবার্ষিকী উপলক্ষে স্কুলগুলোতে সাধারণ একটা ছুটি থাকবে, সেই বিষয়ে এখানে বলা হয়েছে। পরবর্তীকালে 15ই এপ্রিল পয়লা বৈশাখ অর্থাৎ বাংলা নববর্ষ, এবং এই দিনও একটা ছুটি থাকছে, এবং 14 এবং 15 এপ্রিল তাহলে পরপর একটা ছোট্ট ছুটি তারা পেয়ে যাচ্ছে। এছাড়াও 4টে রবিবার এই এপ্রিল মাসে দেখা যাবে, 5 তারিখ, 12 তারিখ, 19 তারিখ এবং 26 তারিখ। তো সেই দিনগুলো তো এমনি যথারীতি ছুটি থাকবে। এছাড়াও বাংলাদেশের যে স্কুলের ছুটির তালিকা যদি আমরা দেখি তাহলে পয়লা বৈশাখের এখানে একটা উল্লেখ করা হয়েছে, সাপ্তাহিক ছুটিগুলো তো রয়েইছে, এবং গ্রীষ্মের যে ছুটি সেই ছুটিও হয়তো এগিয়ে আসতে পারে যদি এই রকমভাবে একটা হিটওয়েভ দেখা যায় পরবর্তীকালে, যদিও সেটা পরের কথা। তবে আপনাদেরকে জানিয়ে দিলাম এপ্রিল মাসে কোন কোন দিন ছুটি থাকবে। তবে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ এই ভিডিওতে আপনাদেরকে দিচ্ছি। এই ছুটির সৎ ব্যবহার, যাতে পড়াশোনার দিকে মনোযোগী হয়, প্রখর রোদে যাতে না ঘোরাঘুরি করে। এছাড়াও স্কুলের ডায়েরি অবশ্যই আপনারা অনুসরণ করবেন। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।